হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। আগামীকাল রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে ৬ সপ্তাহের এই যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে। আজ শনিবার বিবিসি ও আল জাজিরা জানায়, শুক্রবার গভীর রাত পর্যন্ত হওয়া বৈঠক শেষে বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকারের ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেন, ৮ জন দেয় বিপক্ষে। সংশ্লিষ্ট একটি সূত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, কাতারে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির ঘোষণা আসার ১০ মিনিট আগ পর্যন্ত আলোচনা চলছিল। শেষ মুহূর্তে কোনোভাবে একটি সিদ্ধান্তে আসা হয়েছে। এই চুক্তির মাধ্যমে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যা অন্তত ৬ সপ্তাহের জন্য থামতে পারে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ৬ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এর অধীনে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রথম ধাপের ১৬ দিনের মধ্যে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। সেখানে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।